একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 6:15। দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি, তার কারণ আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব? ঘুরতে যাওয়া মানেই কলকাতা থেকে শর্ট ডিস্টেন্সের মধ্যে আমাদের মাথায় আসে ইদার দীঘা, মন্দারমণি, তাজপুর। তো এই দীঘা, মন্দারমণি, তাজপুর এই স্টিরিওটাইপ ব্যাপারটা থেকে বেরোনোর জন্য একটা নতুন জায়গায় যাচ্ছি। কলকাতা থেকে 3-3.5 ঘন্টা ডিস্টেন্সে বকখালির আগে লালগঞ্জ বলে একটা ভীষণ সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। তো সেইখানে যাব। কতটা জার্নি, কিভাবে যাবে, পুরো ডিটেলস আমি ভিডিও করব। তো পুরোটা জানতে হলে কোথায় থাকবে ইভেন এই সকল জিনিস জানতে হলে আমার ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে হবে। সো সাথে থাকো, পাশে থাকো, চলো বেরোনো যাক। আমাদের মোটুও রেডি, এবার শুধু রওনা দেওয়ার অপেক্ষা। সকালবেলা চারিদিকটা এত শান্ত স্নিগ্ধ থাকে, কি ভালো লাগে। আর এটা না আমার বাইকে ফার্স্ট এতটা লং জার্নি, এর আগে আমি কখনো বাইকে এতটা লং জার্নি করিনি। তো ওই জন্য আর একটা থ্রিল কাজ করছে, বেশ ভালো লাগছে। আমরা ভিআইপি হয়ে তারপর ইএম বাইপাস দিয়ে বারুইপুরের দিকে যাচ্ছি। ইচ্ছা আছে বারুইপুরের কাছে গিয়ে কোথাও কোনো একটা চায়ের দোকানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়বো। এই সবুজে ঘেরা বনানী দেখে বুঝতে পারছো আমরা কলকাতা থেকে একটু আউটস্কার্টে বেরিয়ে এসেছি। একদম ঠিক আমরা বারুইপুরে চলে এসেছি। তো এইখানেই আমরা 5-10 মিনিটের একটা ব্রেক নিই, তারপর আবার এগিয়ে যাবো। নাও এটা এখন চায় ব্রেকের সময়। তো আমরা এখন চা খাবো আর টুকটাক কিছু ব্রেকফাস্ট যদি করি ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আবার বাকি জার্নিটা করবো। বাজে 8:10। তো চলো এবার এগোনো যাক, বেশি আর লেট করবো না। এখান থেকে আর কতক্ষণ আছে? এখান থেকে হার্ডলি 2 ঘন্টা 30-40 মিনিট হয়তো আর আছে। এর মাঝখানে জাস্ট একটাই হল্ট করবো, সেটা খাবারের জন্য, মানে ব্রেকফাস্টের জন্য। ইন্ট্রোডাকশন চলছে পরিবেশ স্পাইডারম্যানের। ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এরপর বারুইপুর থেকে খালটা পার করে নিলাম। তারপর ডান দিকের রাস্তা যেটা রয়েছে সেখান থেকে সোজা গিয়ে ঝুলপিয়া বাজার থেকে বাম দিকের রাস্তাটা নিলাম। এর আগে পর্যন্ত তো দেখলামই রাস্তাটা বেশ ভালোই ছিল, কিন্তু এইখানটাতেই দেখছি রাস্তাটার অবস্থাটা বেশ ভালোই খারাপ। মেবি রাস্তা তৈরি হচ্ছে হয়তো। তো খুব সন্তর্পণে এই জায়গাটাতে বাইকটা চালাতে হচ্ছে। তবে জায়গাটা বেশ সুন্দর, দুদিকে সুন্দর বনানী রয়েছে, ছোট ছোট বাড়ি রয়েছে, দেখতে বেশ লাগছে জায়গাটা। তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি শেরপুর বাজারের কাছে, শিরাকোল রোডে। তো এখান থেকে সোজা গিয়ে আমরা বাম দিকে যাব ডায়মন্ড হারবার রোডের দিকে, আর ডান দিকে গেলে পাবো হচ্ছে আমতলা, বেহালা, ওই সাইডটা। নেত্রা স্টেশনের কাছাকাছি। তো এরপরে একটুখানি দাঁড়াবো, এই যে দেখা যাচ্ছে নেত্রা স্টেশন, এটা ক্রস করে সামনে একটুখানি গিয়ে কোথাও দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, কারণ ভীষণ খিদে পেয়েছে। এখন সেটাই দেখছি যে চারিদিকে কোন হোটেলটাতে দাঁড়ানো যায়। এখানে কিন্তু অনেকগুলোই হোটেল রয়েছে। আমরা কুলটির কাছাকাছি আছি, নিউ ধাবা বলে একটা ধাবাতে দাঁড়িয়েছি। বিভৎস খিদে পেয়ে গেছে, তো আগে ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আবার বাকি রাস্তাটা জার্নি করব। এই যে এখন ধাবাটাতে বসে আছি, খাবারের অর্ডার এখনো দিইনি।
বেরিয়েছিলাম তো সোয়েটার ফোয়েটার পরে বিভৎস গরম লাগছিল, সরি বিভৎস ঠান্ডা লাগছিল। ঠিক হবে, আমি এখনই দেখবো এটা কি হয়েছে, দেখতে হবে এখন, না দেখলে হবে না। পাওয়া যায় এটা কোনো টিমটির মতো হয়ে গেছে, দুটো কাঁটা বেরিয়ে যায়। বুড়ো, আমাদের বুড়ো খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে। আজকে বুড়োর এনার্জি নেই, একদমই এনার্জি আছে, শুধু খিদুড়ির পর মোটামুটি এখানে এলাম। এখন মোটামুটি এতটাই টায়ার্ড লাগছে, মনে হচ্ছে সমুদ্রটা তো সামনে এগিয়ে আসতে পারে। আমরা এতটা এগিয়ে আসলাম, সমুদ্রেরও উচিত আমাদের জন্য একটু এগিয়ে আসা। 2000 ইয়ার্স পর আমাদের খাবারটা এসছে ফাইনালি। ভাই কি যেন করছিলিস ওটা কি ওই হয়ে গেছে, এই যে ফাইনালি হয়েছে। এটা আমার এই যে হচ্ছে কি সেটআপ, ব্যাপারটা ভুলে গেছিলাম, মনে ছিল না, এখন মনে পড়ে। এটা হচ্ছে সেটআপ, সামনে পিছনে দেখতে পাচ্ছি আমি। এত খিদে পেয়ে গেছিল যে আমাদের আর তর্স হয়েছিল না, ওই গরমটাই মোটামুটি জিভ ফিপ পুড়িয়ে ফেলে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা রওনা দিচ্ছি। এইখানটাতে অনেকক্ষণ টাইম আমরা বসেছিলাম, কারণ ম্যাগিটাও দিতে লেট করেছিল, তার সাথে আমরা একটু গল্পও করছিলাম, সেই জন্য অনেকটা লেট হয়েছে। এরপর আর কোথাও দাঁড়ানো যাবে না, 1 ঘন্টা সামথিং দেখাচ্ছে, তো পুরোটাই একটা না চলে যাব। এবার বাকিটা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। শ্রীনগরের পরে এই রামকৃষ্ণপুর এই এলাকাটা থেকে কিন্তু বাইক খুব সন্তর্পণে চালাতে হবে, তার কারণ এই রাস্তাটাতে ক্যামেরা লাগানো রয়েছে এবং 60-র বেশি কিন্তু স্পিড তোলা যায় না। 60-র বেশি যদি কেউ স্পিড তোলে তাহলে কিন্তু তার ফাইন হয় এবং সে বিচ্ছিরি একটা অবস্থার সকলকে পড়তে হবে। তাই এই রাস্তাটাতে যখন গাড়ি চালাবে অবশ্যই মাথায় রাখবে স্পিড লিমিটের কথা। এছাড়াও এখানে যেহেতু গ্রামীণ মানুষজন আছে, গাড়ি চালানোর সময় তারা রাস্তার মাঝখানে চলে আসতে পারে, তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, তাদের সেফটিটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো এইটা ভেবে একটু বাইকটা চালাতে হবে। নামখানা থেকে বকখালির দিকে যেতে গেলে নদী পার করার ক্ষেত্রে ভেসেল ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না, তবে এই ব্রিজটা হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের কিন্তু বেশ একটা সুবিধা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সার্ভিস রোড, এখান থেকে আর 24 কিলোমিটার মতন বকখালি, তবে আমরা বকখালি যাব না, তার বেশ কিছুটা আগেই যাব লালগঞ্জ। সামনে এগিয়ে গিয়ে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার নাম হচ্ছে 10 মাইল ব্রিজ। তো এই ব্রিজটা থেকে নেমে গিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাঁ হাতে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা বরাবর গেলেই লালগঞ্জ। এক্ষেত্রে গুগল ম্যাপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, গুগল ম্যাপে লোকেশন সার্চ করেই কিন্তু যেতে হবে। তো অলমোস্ট আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, কিছুটা রাস্তা ভুল করে এদিক ওদিক ঘোরার পর ফাইনালি পেয়েছি মেন আমাদের লোকেশন, যেদিক দিয়ে আমরা যেতে পারবো আমাদের ডেস্টিনেশনে। তো এনাকে জিজ্ঞাসা করছে এবং উনি যে রাস্তাটা আমাদের গাইড করলেন সেটা হচ্ছে দুটো মাঠের মাঝখানে একটা আল বরাবর রাস্তা। রাস্তাটা দেখলে বুঝতে পারবে একদম সরু রাস্তাটা, এবং এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে কোনো বাড়ির উঠোনের মাঝখানে বা কোনো দুটো মাঠের একদম মাঝখানে সরু, ভীষণ ভীষণ রিস্কি এই রাস্তাটা। দেখে মনে হচ্ছে লোকজনের বাড়ির মধ্যেই এত সরু রাস্তা।
যারা এই রাস্তাটা দিয়ে আসছো অবশ্যই চেষ্টা করবে বাইকেই আসা, কারণ এখান থেকে কিন্তু গাড়ি কোনোভাবেই যাবে না। আর এই যে এই রাস্তাটা খাড়াই জায়গাটা দেখছি, খাড়াই জায়গাটা পার করলেই কিন্তু আমরা মোটামুটি পৌঁছে যাব আমাদের লোকেশানে। এখান থেকে আর জাস্ট 1-2 মিনিটের রাস্তা ভুলে এদিক ওদিক ঘুরে আল বরাবর রাস্তা দিয়ে আসার পর ফাইনালি এসে আমরা পড়েছি অ্যান্টেলিয়া ক্যাম্পে। এই ক্যাম্পটা কিন্তু ভীষণ সুন্দর, খোলামেলা মুক্ত পরিবেশ রয়েছে এই ক্যাম্পটাতে। তো একটু রেস্ট করব, তারপরে পুরো ক্যাম্পটার ডিটেলে ভিডিও করব এবং টোটাল ওই ভিডিওটা আসবে আমার নেক্সট ব্লগে। তাই নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে।